ভালোবাসার নামটা উচ্চারণ করলেই অনেকের মনে সুখ আসে, আবার অনেকের বুকে নেমে আসে দীর্ঘশ্বাস। এই গল্পটা সুখের নয়, এই গল্পটা এমন এক ভালোবাসার, যেটা শুরু হয়েছিল খুব সাধারণভাবে, কিন্তু শেষ হয়েছিল অসহনীয় কষ্টে। শহরের এক কোণে ছোট একটা ভাড়া বাড়িতে থাকতো আরিফ। বয়স বেশি না, জীবনটাও খুব গোছানো ছিল না। সকালে একটা প্রাইভেট কোম্পানিতে কাজ, রাতে ক্লান্ত শরীর নিয়ে ফেরা, আর মাঝখানে কিছু স্বপ্ন, যেগুলো সে কাউকে বলতে পারত না। আরিফ খুব সাধারণ ছেলে ছিল, কিন্তু তার অনুভূতিগুলো ছিল অস্বাভাবিক রকম গভীর। একদিন অফিস থেকে ফেরার পথে বাসস্টপে প্রথম দেখা হয়েছিল মেহজাবিনের সাথে। বৃষ্টি পড়ছিল থেমে থেমে। লোকজনের ভিড়ে দাঁড়িয়ে ছিল সে, হাতে ভেজা ছাতা, চোখে এক ধরনের ক্লান্তি। আরিফ জানত না কেন, কিন্তু সেই মুহূর্তে তার মনে হয়েছিল, এই মেয়েটার ভেতরে অনেক না বলা কথা জমে আছে। বাসে ওঠার সময় ভিড়ের চাপে মেহজাবিনের ছাতা পড়ে যায়। আরিফ তুলে দেয়, খুব সাধারণ একটা ধন্যবাদ, খুব ছোট একটা হাসি। কিন্তু সেই হাসিটা আরিফের মনে গভীর দাগ কেটে দেয়। তারপর থেকে প্রায় প্রতিদিনই দেখা হতে লাগলো। একই বাস, একই সময়। প্রথমে শুধু চোখাচোখি, তারপর দু একটা কথা। ধীরে ধীরে পরিচয়ের সাথে সাথে বিশ্বাস। আরিফ জানত না কখন সে মেয়েটার কথা না ভেবে থাকতে পারত না। মেহজাবিন খুব কম কথা বলতো, হাসতো কম, কিন্তু হাসলে মনে হতো পুরো পৃথিবীটা একটু নরম হয়ে যায়। একদিন আরিফ সাহস করে জিজ্ঞেস করেছিল, সে এত চুপচাপ কেন? মেহজাবিন শুধু বলেছিল, কিছু মানুষ চুপ থাকলেই নিরাপদ থাকে। এই কথাটার মানে আরিফ তখন বুঝতে পারেনি। বুঝেছিল অনেক পরে, যখন সবকিছু ভেঙে পড়ে গিয়েছিল। তারা দুজন একসাথে চা খেতে শুরু করলো, রাস্তার ধারের ছোট দোকানে বসে। গল্প হতো ছোট ছোট বিষয় নিয়ে, অফিসের ঝামেলা, শহরের যানজট, জীবনের চাপ। কিন্তু ভালোবাসার কথা কেউ বলতো না। তবুও ভালোবাসা প্রতিদিন একটু একটু করে বেড়ে উঠছিল। একদিন সন্ধ্যায় মেহজাবিন বলেছিল, তার জীবনে কেউ একজন ছিল মানে এখন নেই। আরিফ কিছু জিজ্ঞেস করেনি, সে জানত, কিছু গল্প জোর করে শোনা যায় না। দিনের পর দিন কেটে গেল। এক সময় আরিফ বুঝতে পারল, সে মেহজাবিনকে ভালোবেসে ফেলেছে। খুব গভীরভাবে, এমনভাবে, যেখান থেকে আর ফেরা যায় না। এক রাতে সে মেহজাবিনকে বলল, খুব সহজভাবে, কোনো বড় কথা না, শুধু বলেছিল, তুমি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি তোমাকে হারাতে চাই না। মেহজাবিন সেদিন কিছু বলেনি, শুধু অনেকক্ষণ চুপ করে ছিল। চোখের ভেতর জল জমেছিল, কিন্তু পড়েনি। তারপর বলেছিল, তুমি যদি জানতে, আমার সাথে ভালোবাসা মানে কি, তুমি এই কথা বলতে না। এরপর ধীরে ধীরে মেহজাবিন তার জীবনের গল্প বলতে শুরু করলো। ছোটবেলায় বাবা মায়ের ঝগড়া, মায়ের কান্না, বাবার নীরবতা। তারপর এক ভালোবাসা, যেটা ভেঙে গিয়েছিল বিশ্বাসঘাতকতায়। সেই ভাঙ্গনের পর সে নিজেকে আর কাউকে দিতে সাহস পায়নি। আরিফ সব শুনেছিল চুপচাপ। তার মনে হচ্ছিল, এই মেয়েটার কষ্টগুলো সে যদি একটু হলেও কমাতে পারে, তাহলেই জীবন সার্থক। তারা সম্পর্ক শুরু করলো, খুব সাবধানে, খুব ধীরে, যেন ভেঙে না যায়। কিন্তু জীবন কখনোই শুধু ভালো থাকে না। আরিফের চাকরিতে সমস্যা শুরু হলো। বেতন ঠিকমতো পাওয়া যাচ্ছিল না। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বাড়ছিল। অন্যদিকে মেহজাবিনের পরিবার তার বিয়ের কথা তুলল, এমন একজনের সাথে, যাকে সে চেনে না, বোঝে না। মেহজাবিন প্রতিবাদ করেছিল, কিন্তু পরিবার বলেছিল, ভালোবাসা দিয়ে সংসার চলে না। নিরাপত্তা দরকার, স্থায়িত্ব দরকার। আরিফ সব জানতে পেরে ভেঙে পড়েছিল। সে নিজেকে অসহায় মনে করেছিল। সে ভালোবাসতে পারে, কিন্তু দিতে পারে না নিশ্চিত ভবিষ্যৎ। একদিন মেহজাবিন বলেছিল, যদি আমি চলে যাই, তুমি কি আমাকে ঘৃণা করবে? আরিফ কিছু বলতে পারেনি, গলা আটকে গিয়েছিল। শেষ দেখা হয়েছিল এক বিকেলে, সেই একই বাস স্টপে। বৃষ্টি ছিল না, কিন্তু বাতাস ভারী ছিল। মেহজাবিন বলেছিল, আমি চেষ্টা করেছি, সত্যিই করেছি, কিন্তু কিছু যুদ্ধ একা জেতা যায় না। আরিফ শুধু বলেছিল, আমি চাই তুমি সুখী হও। মেহজাবিন চলে গিয়েছিল। আরিফ দাঁড়িয়েছিল অনেকক্ষণ। তারপর অনেক দিন কেটে গেছে। শহর আগের মতোই আছে, বাস আসে যায়, মানুষ হাসে, কাঁদে। শুধু আরিফের ভেতরটা বদলে গেছে। কখনো কখনো সে বাস স্টপে দাঁড়ায়, ভিড়ের মাঝে সেই পরিচিত মুখটা খোঁজে। জানে, পাবে না, তবুও খোঁজে। ভালোবাসা সব সময় পাওয়ার গল্প না। কিছু ভালোবাসা শুধু কষ্ট দিয়ে যায়। কিন্তু সেই কষ্টটাই প্রমাণ করে, ভালোবাসাটা সত্যি ছিল।